এই দেখো এই কোশ্চেন 18তম প্রভাষক নিবন্ধন পরীক্ষায় আসছে, শুরুতেই গ্যাপ দেওয়া আছে, যে বলছে উড হ্যাভ কল্ড হার। আমি একটু আগে কি বলছি যে আনসার করার সময় তোমার মানে ওইরকম গ্রামারে মানে ডিপে যে পড়তে হবে তা না। দেখো একটা অংশে কি দেওয়া আছে, উড হ্যাভ দেওয়া আছে। উড হ্যাভ, উড হ্যাভ থাকা মানে কি, অপর অংশে কোনটা হবে, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট না পাস্ট পারফেক্ট, মানে পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভি3 হবে অপর অংশ, যেহেতু উড হ্যাভ আছে। তুমি এই চারটার মধ্যে শুধু মানে হ্যাড প্লাস ভি3 খোঁজো। দেখো এটা হ্যাড প্লাস ভি3 নাই, এটা কাটো। এইটা আছে যে হ্যাড সিন, হ্যাড প্লাস ভি3 আছে, এটা কি আছে, এটা নাই। এটা আছে, এটা উড আছে, এটা উঠতে হবে না। দেখো শুধু একটাই আছে, এরকম শুধু একটাই থাকবে। যদি দুটাও থাকে তাহলে তুমি ওটা আনসারটা ধরতে পারবা। এর জন্য তোমার অনেক কষ্ট করতে হবে তা না, শুধু কিওয়ার্ডটা খেয়াল করবা। এই যে কিওয়ার্ড আছে উড হ্যাভ, তাহলে আমি হ্যাডের পরে ভার্ব ভি3 খুঁজবো, হ্যাডের পরে ভি3 একটা আছে, এটা আনসার হয়ে গেল। এখন ঝটপট করে বাকি উত্তরগুলো দেখো। এরপর 2 নাম্বারটা দেখো, ইফ ইউ হেল্প মি। এই যে ইউ হেল্প, এটা ভার্বের কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট। তাহলে এটা কি হবে, শ্যাল উইল ক্যান মে হবে। খোঁজো শ্যাল উইল ক্যান, এ একটা উইল আছে, এ একটা উইল আছে, এটা উড আছে, এটা ফেলে দাও, এটা শুড আছে, এটা ফেলে দাও। তাহলে দুটোর মধ্যে কি হবে, উইল বি রিমেইন, এটা হবে না, উইলের পরে বি তো হবে না, এটা ফেলে দাও। আনসার কি হবে, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এটা দেখো। তাহলে আনসারটা কি হচ্ছে আমাদের এখান থেকে, এই যে বিটা ফেলে দাও, এটা তাহলে আনসারটা হচ্ছে এইটা। এই যে উইল বি রিমেইন, এটা বাদ দিলেই আনসারটা কি হচ্ছে, এটা হচ্ছে আনসারটা।